নমস্কার বন্ধুরা, শ্রাবণী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির পকোড়া রেসিপি। শীতকালে আমরা অনেকেই সন্ধ্যাবেলা ফুলকপির পকোড়া বানিয়ে থাকি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ফুলকপির পকোড়া বানানোর জন্য নিয়েছি একটা ফুলকপি, আর এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা ফুলকপিগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ফুলকপির টুকরোগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমি ফুলকপির টুকরোগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন সমস্ত ফুলকপির টুকরো উঠিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ফুলকপিগুলো ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 চামচ ও দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আমি এখানে সমস্ত কিছু ফুলকপির সাথে মিশিয়েছি, আপনারা চাইলে একটু আলাদা ব্যাটার করে নিতে পারেন। আর দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দেবো একে একে ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে পকোড়াগুলো করবেন না, তাহলে ঠিক মতো ফ্রাই হবে না অথবা পুড়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর দেখুন ফুলকপির পকোড়া একদম হয়ে গেছে। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। চা হোক কিংবা কফি, যে কোনো কিছুর সঙ্গেই এই ফুলকপির পকোড়া শীতের সন্ধে একদম জমিয়ে দেবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে।